হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ধোকার ডালনা, যা কিনা সবার বাড়িতেই হয়ে থাকে। আমি কি পদ্ধতিতে করি তাই আজকে আমি করে দেখাবো। তার জন্য নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। দু ঘন্টা পর ডালটাকে একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর নিয়েছি সামান্য একটু নুন, হাফ চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। সম্পূর্ণ ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি 1 চামচ মতন চিনি। এই ধোকাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, মিশিয়ে নেব ভালো করে। তার মধ্যে দেব 1 চামচ বেসন। বেসন দিলে বাইন্ডিং ভালো হয়। বেসনটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলেই আমি রান্নাটি করব। তার মধ্যে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর দিয়েছি হাফ চামচ হিং। 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। তার মধ্যে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে জল না শুকানো অবধি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কড়াইয়ের গা ছেড়ে আসা অবধি এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর একটা প্লেটের মধ্যেও ঘি মাখিয়ে নিলাম। তার মধ্যে মিশ্রণটা আমি ঢেলে দেবো। মিশ্রণটা ভালো করে ঢেলে ওপরটা সমান করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে পিস করে কেটে নেব। সব ধোকাগুলো আমার পিস করে কাটা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা একটা করে ধোকা দিয়ে দেব। একসাথে অনেকগুলো দেবো না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। অল্প অল্প করে দেব আর ভেজে তুলে নেব। লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আমার সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলু টুকরো করে কেটে। তার মধ্যে দেবো হলুদ আর সামান্য নুন। আলুগুলোকেও লাল করে ভেজে নেব। আলুটাকেও তুলে নিলাম। একটা পেস্ট তৈরি করব, তার জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর একটা টমেটো। এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো সামান্য, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। এবার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো। ভেজে রাখা আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তারপরে দিয়ে দেবো জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ধোকাগুলো জল টেনে নেবে। ঝোলটা ফুটে উঠলে ধোকাগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না ধোকাগুলো দেওয়ার পর, তাহলে ভেঙে যেতে পারে। এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। হয়ে গেল আমার ধোকার ডালনা।
কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো আরও একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।